মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে কুয়েতের করোনা পরিস্থিতি এখন উন্নতির পথে। জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এদিকে দীর্ঘ 4 মাস প্রতিদিন 24 ঘন্টা লকডাউনে ছিল কুয়েত জিলিব আল সুয়েক ও মাহমুল্লাহ নামক দুটি এলাকা। লকডাউনের ফলে এই দুটো প্রবাসী বসবাসরত এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন গৃহবন্দী হয়ে রয়েছিল এসব এলাকার লোকজন। অবশেষে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে আজ 9 জুলাই বৃহস্পতিবার দুটি এলাকা লকডাউন মুক্ত হয়েছে। ফলে প্রবাসীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। কর্মহীন প্রবাসীরা আবারও ফিরে যাচ্ছে তাদের নিজ নিজ কর্মস্থলে। কুয়েত থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল উদ্দিন। বিলাল, আপনি বলেন সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা আপনার সাথে সংযুক্ত হয়েছে, আপনি আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটু বলেন। কুয়েতের বর্তমান সর্বশেষ পরিস্থিতি হচ্ছে করোনা ভাইরাস প্রায় পরাজয়ের পথে এবং করোনা ভাইরাস দিনের উন্নতির পথে। চিকিৎসা সেবা এবং বিভিন্ন দিক দিয়ে কুয়েতে বর্তমানে করোনা ভাইরাসের উন্নতি লক্ষ্য করা গেছে এবং স্বাস্থ্য খাতে বেশ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সবচেয়ে অগ্রগতি এবং সবচেয়ে সুখবর হচ্ছে কুয়েতের দুটি এলাকাকে গতকাল লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। যে দুটি এলাকা লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে সে দুটি হচ্ছে প্রবাসী অধ্যুষিত দুটি এলাকা। এই দুটি এলাকাতে বিশেষ করে বাংলাদেশিদের অবস্থান বেশি এবং এই দুটি এলাকাতে বাংলাদেশিরা বসবাস করে থাকে বেশিরভাগ। দুটির নাম হচ্ছে জিলিব আল সুয়েক এবং মাহবুল্লাহ নামক দুটি লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 4 মাস 24 ঘন্টা লকডাউনে ছিল দুটি এলাকা। দুটি এলাকার লকডাউনের ফলে ওই এলাকার শ্রমিকরা, ওই এলাকার অভিবাসীরা, বিশেষ করে প্রবাসীরা বেশ মানবতর জীবনযাপন করেছিল গৃহবন্দী অবস্থায়। এখানকার মানুষের কাজ নেই, কর্ম নেই, বিভিন্ন কোম্পানিগুলো বেতন দিচ্ছে না, বিভিন্ন খাদ্য সংকট, আবাসন সংকট সহ যোগাযোগ বিচ্ছিন্ন দুটি এলাকা গতকালকে বৃহস্পতিবার ভোর 5টা থেকে লকডাউন মুক্ত ঘোষণার পরে ওই দুটি এলাকার মানুষের মধ্যে, প্রবাসীদের মধ্যে একটা আনন্দ উৎসব বিরাজ করছে। আবার প্রবাসীরা তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করছে। সবচেয়ে যেমন একটা আনন্দ সুবাতাস বিরাজ করছে ওই এলাকাগুলোতে। এখন তাদের আবার সেই পুরনো কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে প্রবাসীরা। এবং তবে বিশেষ করে ওই এলাকার মানুষরা যারা দীর্ঘদিন লকডাউনের আওতাভুক্ত ছিল এবং অনেকের চাকরিচ্যুত হয়েছে এবং কাজ নেই, কর্ম নেই, অনেকে বেকার হয়ে ঘুরছে কর্মের সংস্থানের জন্য তাদেরকে নতুন নতুন এই জায়গায় গিয়ে ঘুরতে হচ্ছে, ধর্ণা দিতে হচ্ছে। তবে যাই হোক, দুটি এলাকা লকডাউনের মুক্ত ঘোষণার ফলে বিশেষ করে এই দুটি এলাকায় প্রবাসী অধ্যুষিত হওয়ায় এখন আনন্দ বিরাজ করছে। একে অন্যের মধ্যে আবার পুরনো দিনের মতো আবার ফিরে যাচ্ছে দুটি এলাকা। বিলাল, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কুয়েতের মতো কুয়েতের এরকম আরো কি কোনো শহর এরকম লকডাউন মানে মুক্ত করার কোনো সুযোগ আছে? তবে একটা কথা হচ্ছে কুয়েতে প্রায় সব জায়গায় এখন লকডাউন মুক্ত। তবে একটি জায়গায় এখনো লকডাউনের আওতাভুক্ত রয়েছে। একটি ডিস্ট্রিক্ট হচ্ছে ফরওয়ানিয়া নামক একটি ডিস্ট্রিক্ট এখনো পুরো 24 ঘন্টা লকডাউনের মধ্যে রয়েছে। এবং এই একটি এলাকা বাদে পুরা কুয়েতই বর্তমানে লকডাউনে মুক্ত। বিশেষ করে এই এলাকাটি বর্তমানে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বেশি। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এই ফরওয়ানিয়া নামক স্থানকে এখনো লকডাউনের আওতাভুক্ত রেখেছে 24 ঘন্টার। তবে একটি কথা আপনাকে জানিয়ে রাখি, শুধু তবে কুয়েতে এখনো রয়েছে কারফিউ জারি রয়েছে। ভোর সকাল সন্ধ্যা 8টা থেকে ভোর 5টা পর্যন্ত এখনো কারফিউ বলবৎ রয়েছে পুরো কুয়েত জুড়ে। তবে লকডাউনের আওতাভুক্ত একটি ডিস্ট্রিক্ট
যা ফরওয়ানিয়া নামক একটি ডিস্ট্রিক্টে কোনো লকডাউনের আওতামুক্ত রয়েছে। মানে পুরো কুয়েতই লকডাউন মুক্ত। তবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য এশিয়ার দেশ, এশিয়াদের মধ্যে আরব দেশগুলোর মধ্যে কুয়েতই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং তাদেরকে সফলও হয়েছে কুয়েত। আচ্ছা বিলাল, আশা করা আরেকটা যাচ্ছে। জিনিস আপনার কাছে সর্বশেষ জানতে চাচ্ছি, যেসব এলাকা কুয়েতে লকডাউন হয়েছে ওইসব এলাকায় লকডাউনের সাথে সাথে লকডাউন হচ্ছে সচেতনতা বৃদ্ধি করার জন্য, তো জনগণের তো ওখানে স্বাস্থ্যবিধি কি মেনে চলা হচ্ছে? জি জি জি, কিন্তু প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলছে জি জনগণ? জি জি জি, এদেশের মানুষ, দেশের নাগরিক এবং প্রবাসীরা সবাই সে দেশের স্বাস্থ্যবিধি এবং তার দেশের সরকারের কানুন আইন সহ শ্রদ্ধার সাথে পালন করছে এবং মেনে চলছে। সামাজিক নিরাপত্তা সহ সর্বক্ষেত্রেই সবাই মানতে বাধ্য। কারণ আমাদের দেশের মতো এদেশে এদেশে বিশেষ করে আরব দেশগুলোতে এরকম নেই। এদেশের সরকারের যে ঘোষণা হচ্ছে, যে ধরনের কানুনকে তারা সম্মান প্রদর্শন করে এবং আমাদের প্রবাসীরাও সবসময় সম্মান প্রদর্শন করে থাকে। ধন্যবাদ বিলাল এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য।